নমস্কার বন্ধুরা, এনবি বিলাসের পক্ষ থেকে সকল বন্ধুরা জানাই স্বাগত। বন্ধুরা, আমি আজকে একটা উনান তৈরি করতে চলেছি, শিক দেওয়া উনুন। এই উনানে আমি গুটে দিয়ে রান্না করতে পারবো, ছোটো ছোটো কাঠ দিয়ে রান্না করতে পারবো, জ্বালানি বেশি লাগবে না। সেই উনানটা আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। তার জন্য কী কী নিয়েছি উনান তৈরি করার জন্য। বন্ধুরা, উনান তৈরি করার জন্য নিয়েছি কী কী উপকরণ দেখুন। এখানে নিয়েছি কিছুটা পাট, এই পাটটা আমি কুচি করে কেটে নেব। আর এই যে উনান তৈরি করে মাঝখানটা শিকগুলো দেবো। তার জন্য এই যে লোহা কেটে নিয়েছি, লোহার থেকে 5টা শিক কেটে নিয়েছি। আর এখানে মাটি ভিজিয়ে রেখেছি কালকে, আজকে সুন্দর নরম নরম হয়েছে। এই দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। জল দিয়ে ভালো করে আর এই পাট কুচিয়ে মেখে দেবো, মাটিটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে মাটিগুলো। পাটগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। এরকম সাইজ করে আমি কেটে সব মাটির সাথে মিশিয়ে দেবো এইভাবে। এরকম পাটগুলো কেটে দিলে তাহলে উনানটা ফাটার ভয় থাকে না, উনানটা খুব সুন্দর জোড়া আটকে থাকে। পাটগুলোকে আমি একদম কেটে জিরো জিরো করে নিচ্ছি, দেখুন কত সুন্দর। এবার এগুলো আমি পুরো জায়গা এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি আগে ভালো করে পেস্টগুলো মিশিয়ে নিচ্ছি মাটির সাথে, তারপরে জল দিয়ে মাখাবো। শুকনো অবস্থায় পাটের পেস্টগুলো মিশিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি মাটিগুলো। ভালো করে মাটিগুলোকে চটকে চটকে মাখাতে হবে। মাটিগুলো কিছুটা মাখানো হয়ে গেছে, এবার আমি যেটুকু মাখানো হয়েছে সেটুকু গামলায় তুলে নিচ্ছি, তারপরে বাকিটুকু আবার মাখাবো। এই দেখুন মাটি এইভাবেই মাখাতে হয়, খুব সুন্দর নরম নরম, একদম বেশি নরম না বেশি শক্ত না, মিডিয়াম সাইজে রাখতে হবে মাখানোটা। কোনো মাখা হয়ে গেছে, আমি যেখানে উনান পাতাবো সেখানটায় মাটিগুলো সব মেখে নিয়ে আসছি। এই যে মাটি দেখুন কতগুলো মাটি হয়েছে, এই মাটিগুলো দিয়ে আমি উনান বানাবো। আর একটা বালতি নিয়েছি, ভাঙা বালতি, এই বালতির চারপাশে মাটি দিয়ে দিয়ে উঁচু করতে থাকবো। এই মাটিটা এখান থেকে নিলাম, নিয়ে এই বালতির চারপাশে দেবো। এটা কোনা করছি, কোনা করে উনানটা বানাবো, চারপাশে 4 কোনা হবে।
বালতিটা তুলে নিচ্ছি আস্তে আস্তে। তারপরে ভেতরটা আবার মাটি দিয়ে ঠিক করব, পরে আবার মাটি দেবো। এখন আমি প্রথম ধাপের মাটিটা দিয়ে বালতিটা তুলে নিচ্ছি। এই বালতিটা তুলে নিয়েছি, দেখুন ভেতরটা কেমন হয়েছে। এরপরে আমি শিক দেবো, শিক দেওয়ার পরে আবার মাটি দেবো। এখন আমি চারপাশে কোনাগুলো দেখুন, কোনাটা বের করেছি কীভাবে। এর কোনাটা আমি আজকে চড় কোনা নিচের ধাপ পর্যন্ত এগিয়ে রাখছি। তারপরে একটু শক্ত হবে, উপরে আরও এরকম মাটি দেবো, মাটি দিতে দিতে এরকম উঁচু হবে। আর এইখানটা আমি শিক পাতিয়ে দেবো। তাহলে এই উনানে ঘুটে বলুন, ছোটো ছোটো কাঠ বলুন, কয়লা বলুন, সব কিছু দিয়ে রান্না করা যাবে। বন্ধুরা, আজকে আমি উনানটার এই যে এক ধাপ করে রাখলাম, একটু শক্ত শক্ত হবে। তারপরে আমি শিক দেবো, তারপরে আবার মাটি দিয়ে উনানটা ফিনিশিং করবো। আজকে এই পর্যন্ত করে রাখলাম। বন্ধুরা, 6 দিন পরে ফিরে আসছি উনানটা। 6 দিন আগে মাটি দিয়েছিলাম, দেখুন কেমন নরম ছিল, এখন কত সুন্দর শক্ত শক্ত হয়েছে। এই দেখুন শক্ত শক্ত হয়ে গেছে। এখন আমি কেটে সুন্দর করে ফিনিশিং করে নেবো। আর এখান দিয়ে জ্বালানি দেওয়ার মুখ কাটবো, আর এখান দিয়ে ধোয়া পাওয়া আর মুখ কেটে নেবো সুন্দর করে। এবার এই সোজা করে আমি এই চারপাশে কেটে দেবো। মাঝের পাশও কাটা হয়ে গেছে, এখন এই ধারে কোনাগুলো কাটছি, তারপরে নিচের পাশটা কাটবো। এখন এটা কেটে নিচ্ছি। উপর পাশ মাঝের পাশ সব পাশ কেটে নিয়েছি, শুধু নিচেরটা বাকি আছে। আর এখন আমি জ্বালানির মুখটা কেটে নিচ্ছি।
দাগ কেটে নিয়েছি, এখান দিয়ে এবার মুখ করবো। কাটা হয়ে গেছে, এটা জ্বালানি দেওয়ার মুখ, আর যে ছাই বার করার মুখ এখান দিয়ে কাটবো, এই সোজাটায়। বিট দেওয়ার জন্য মাটিগুলো দিচ্ছি। আবার এরকম 2 আঙ্গুল চওড়া থাকবে নিচের বিটটা, আর এখানে এরকম চওড়া, আর এখানটায় ধোয়া বেরোনোর জন্য মুখ কাটবো। এটা বিটটা দিয়ে নিচ্ছি আগে, তারপরে মুখটা কাটবো। ও বেশি বিটের মাটি দেওয়া হয়ে গেছে, এবার এই পাশটা বিটের মাটি দেবো। আমি ধোয়া বেরোনোর জন্য মুখটা কেটে নিচ্ছি, এই যে গোল দাগ কেটে নিয়েছি। ধোয়া বেরোনোর জন্য একটা মুখ করেছি, দেখুন মুখটা বসিয়ে দিয়েছি। এবার মাটি দিয়ে আমি লেপে দেবো সুন্দর করে। ঘন্টা এই পর্যন্ত করে রাখলাম, এরপরে আবার একটা ফিনিশিং দেবো, তারপরে গিয়ে কমপ্লিট হবে। বন্ধুরা আবার 8 দিনের মাথায় ফিরে আসছে উনানটা। এই যে উপরে 3টে ধাক, এই ধাকটা কাটিনি, নিচেরটা আর এটা কেটেছিলাম। আজকে এই যে নিচের থাকটা আমি কেটে নেব, কেটে সুন্দর করে সাইজ করে নেব। মাটি দিয়ে গোড় বের দিয়েছিলাম, এটাকে সুন্দর করে কেটে সাইজ করে দিচ্ছি। এই ধোয়া বেরোনের যে বেরটা কেটে দিয়েছি, এরপর আমি লেপে দেবো সুন্দর করে। এখন এই যে নিচে কাটবো। নিচে থাকটা কাটা হয়ে গেল, দেখুন কেমন কাটা হয়েছে। পরে মাটি দিয়ে সুন্দর করে লেপে দেবো। এইভাবে আমি আরও 3 পাশেও কেটে নেব। সুন্দর করে কেটে নিয়েছি ধারগুলো, এখন জল দিয়ে মাটি দিয়ে একটু সুন্দর করে লেপে মুছে দিচ্ছি ভালো করে। বন্ধুরা দেখুন যে উনানটা তৈরি করেছি, উনানটা করে সম্পূর্ণ শুকিয়ে গেছে, কোনো জায়গায় ফাটেও নি, চেড়েও নি। খুব সুন্দর হয়েছে উনানটা, একেবারে শুকিয়ে ঠনঠনে হয়ে গেছে। এবার এই উনানটাই আমি রান্না করতে পারবো। উনানটা তৈরি করতে আমার বেশ কিছুদিন সময় লেগেছে, কিন্তু একদিন উনান তৈরি করা যায় না। করতে গেলে কিছুদিন ধৈর্য সহকারে, যত্ন সহকারে উনান তৈরি করতে হয়। তা বন্ধুরা এই উনানটায় অল্প, একদম খুব অল্প জ্বালানিতে আমার রান্না হয়ে যাবে। এটাতে ছোটো ছোটো কাঠ দিয়েও রান্না করা যাবে, গুঁটে দিয়েও রান্না করা যাবে। তবে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে উনানটা তৈরি করেছি। আর আপনাদের যদি ভালো লাগে এই উনানটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। আর বন্ধুরা আমার এই উনান তৈরিটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আর আমি পরে রান্না করে আপনাদের দেখাবো। ধন্যবাদ।